হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ইন নলেজ বার্ড একাডেমি। সো স্টুডেন্টস, তোমরা জানো তোমাদের ডিপ্লোমার জুন সেমিস্টারের অলরেডি শিডিউল দেওয়া হয়ে গেছে। 13 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তো এই সেমিস্টার রিলেটেড তোমাদের একটা এক্সাম প্যাটার্ন পাবলিশ হয়েছে বোর্ড থেকে। সেই এক্সাম প্যাটার্নটা নিয়েই আমরা ডিসকাস করব, কীরকম টাইপের কোয়েশ্চেন্স আসবে, কত মার্কসের কোয়েশ্চেন্স আসবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা ডিসকাশনটা কেন জরুরি? কারণ তোমাদের এর আগের যে এক্সামস হতো সেখানে প্যাটার্ন আলাদা ছিল। তোমরা জানো লাস্ট সেমিস্টার থেকে তোমাদের প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এই প্যাটার্নে কিছু স্পেশাল জিনিস আছে, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন। তো দেখো, তোমাদের যে প্যাটার্নটা পাবলিশ হয়েছে সেখানে তোমাদের টোটাল জানো সেমিস্টার এক্সাম 60 মার্কসের হয়। 60 মার্কসের সেমিস্টার এক্সাম হবে এবং তোমরা একটা জিনিস জানো, এই যে সেমিস্টার এক্সামে পাসিং মার্কস হচ্ছে 40% তোমাকে পেতে হবে, মানে হচ্ছে 24 মার্কস তোমাকে মিনিমাম পেতে হবে। তোমরা জানো তোমাদের 40 নাম্বারের কলেজ থেকে মার্কস থাকে, সেখানে ইন্টারনাল, ভাইভা, অ্যাটেন্ডেন্স এগুলোর মার্কস থাকে। বাট তোমরা ওই 40-এ যতই পাও না কেন, সেমিস্টারের যে 60 মার্কসের এক্সাম সেখানে যদি 40% মানে 24 যদি না পাও, তুমি ব্যাকলগ পাবে বা ওই সাবজেক্টটাতে ফেল হবে। এবার হচ্ছে তার মানে মিনিমাম তোমাকে 24 মার্কস পেতেই হবে। এবার 60 নাম্বারের পরীক্ষা, 3 আওয়ার্স, 3 ঘন্টা টাইম থাকবে। 3 আওয়ার্স তোমার কাছে টাইম থাকবে। 3 আওয়ার্সের মধ্যে এই 60 মার্কসের এক্সাম তোমাকে শেষ করতে হবে। এইবার কোশ্চেনটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কীরকম হবে সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। দেখো, এই এক্সাম প্যাটার্নে তোমাদের দুটো টাইপের কোশ্চেন্স আছে। একটা হচ্ছে অবজেক্টিভ, ফার্স্ট আসবে গ্রুপ এ। গ্রুপ এ, তো গ্রুপ এ তে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। অবজেক্টিভ, এই জিনিসটা একটু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অবজেক্টিভ যে কোশ্চেন, এখানে কিছু টুইস্ট আছে। অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এইটা গ্রুপ এটা হচ্ছে তোমাদের 20 মার্কসের, 20 মার্কস, এখানে 20 মার্কস থাকবে। এই যে 20 মার্কস, এর জন্য তোমাদের 15টা এমসিকিউ থাকবে। 15টা এমসিকিউ প্রোভাইডেড তোমাদের দেওয়া থাকবে, প্রোভাইডেড। বাট তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 10টা, অ্যাটেন্ড করতে হবে 10টা, 10 কোয়েশ্চেন, 10 কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এই প্রত্যেকটা 10 মার্কসের 10টা যে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা 2 মার্কসের, 10 × 2 টোটাল 20 মার্কস। তার মানে তোমাদের কাছে 5টা এক্সট্রা কোয়েশ্চেন থাকছে, তোমরা 5টা এক্সট্রা অপশন পাচ্ছ। এইবারে যে 20 মার্কসটা, দেখো এই কোয়েশ্চেন কীরকম থাকবে। এই কোয়েশ্চেন এমসিকিউ টাইপ, তোমাদের এ, বি, সি, ডি 4টে অপশন থাকবে। এবার এখানে একটা টুইস্ট আছে। ধরো 4টে অপশানের, ধরো সি অপশানটা কারেক্ট, আমি সি অপশানটা তুমি টিক করে দিলে, তুমি শুধুমাত্র যদি অপশান টিক করো সেখানে শুধুমাত্র X মার্কস পাবে, 1 মার্ক। যদি ফুল মার্ক পেতে হয় তোমাকে এই অ্যান্সারটা কেন ঠিক হলো সেটার এক্সপ্লেনেশন দিতে হবে। ধরো কোনো ম্যাথের এমসিকিউ দিয়েছে, সেই ম্যাথের এমসিকিউটা সলভ করতে হবে তোমাকে। ধরো যে কোনো মেকানিক্যাল বলো, সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, বা ফার্স্ট ইয়ারের কথা যদি আমরা বলি, তোমাদের যে টাইপের কোশ্চেন্স এসছে সেই কোশ্চেনটার অ্যান্সারটা সি হয়েছে কেন বা অ্যান্সার বি হয়েছে কেন, যে অপশানটা তুমি টিক করেছো সেটা অ্যান্সার কীভাবে এসছে সেটার এক্সপ্লেনেশন দিতে হবে। এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা তোমাকে দিতে হবে। এক্সপ্লেনেশনটা যদি না দিতে পারো তাহলে অনলি 1 পাবে টিক করলে, এক্সপ্লেনেশন দিলে তুমি ফুল মার্কস 2 পাবে। এইবার এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? এটাই তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, ধরো অপশান সি সেটা ঠিক, ধরো অপশান এটার হচ্ছে কারেক্ট অপশান সি, তুমি সিটা টিক করলে, বাট যে এক্সপ্লেনেশনটা দিলে এক্সপ্লেনেশনটা ভুল দিলে, মানে তোমার ধরো যে সলিউশনটা সেটা ভুল দিলে, তোমার অ্যান্সারটা কারেক্ট দিয়েছো বাট সলিউশনটা বা এক্সপ্লেনেশনটা ভুল দিলে, তুমি ওখানে 0 মার্কস পাবে, 0 মার্কস পাবে। ওখানে যে গাইডলাইন দেওয়া আছে সেই পিডিএফে ক্লিয়ার লেখা আছে, যদি ইফ দ্য এক্সপ্লেনেশন ইজ রং দেন ক্যান্ডিডেট উইল বি গিভেন 0 মার্কস। মানে হয়তো তুমি এমসিকিউ কোশ্চেনটা ঠিক করলে, এক্সপ্লেনেশনটা ভুল দিলে 0 মার্কস পাবে। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে, দেখো সাধারণত আমাদের কি টেন্ডেন্সি থাকতো, এমসিকিউ কোশ্চেন্স আমরা কালেক্ট করে নিতাম। আরে এটার অপশনটা কি, পেছন থেকে জিজ্ঞেস করে নিচ্ছি বন্ধুকে এটার অপশনটা কি, কেউ এসে ওয়াশরুমে গিয়ে লিখে আসছে, আরে তুই আগে থেকে প্ল্যান করে নিচ্ছি আমরা, যে অপশনটা জানিস সেই সাবজেক্টের নাম লিখে ওয়াশরুমে গিয়ে ওটা লিখে দিয়ে আসিস, আমরা দেখে নিয়ে চলে আসবো। এই জিনিসটা বন্ধ করার জন্য, যাতে তোমরা চিটিং না করতে পারো, সেই জিনিসটা যাতে বন্ধ করতে পারে এই জন্য বোর্ড এবারে স্ট্রিক্ট করেছে কি না, তোমাদের 2 মার্কস দিয়েছে এমসিকিউতে, বলেছে যে এমসিকিউর সাথে সাথে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, আর যদি এক্সপ্লেনেশন ভুল হয়, তুমি যদি এক্সপ্লেনেশন ভুল করো তাহলে 0 মার্কস পাবে। দেখো
অনেকে শুনে শুনে হয়তো এমসিকিউর অপশন কারেক্ট করে দেবে, বাট এক্সপ্লেনেশনটা তো শুনে শুনে করতে পারবে না, ওকে তো জানতে হবে কনসেপ্টটা, কোয়েশ্চেনের অ্যান্সারটা তো জানতে হবে, বা কীভাবে ওই উত্তরটা সেটা তো জানতে হবে, তার জন্য পড়তে হবে। তাহলে খুব ভালো করে দেখো, এমসিকিউতে ফার্স্ট সেমিস্টারে অনেকেই এই ভুলগুলো করেছে, তার জন্য এখানে পুরো এমসিকিউ 20 মার্কসের মধ্যে 0 পেয়েছে, 0 সিম্পল 0 পেয়েছে। তার জন্যই অনেক ব্যাকলগ এসছে। বোঝার চেষ্টা করো আমার এই ভিডিওটা বানানোর পেছনে কারণটা কি, এটা তোমাদেরকে বোঝানো। কারণ রুটিন অনেকে পেয়ে গেছো, এক্সামের প্যাটার্ন অনেকে পেয়ে গেছো, বাট বুঝতে অনেকের অসুবিধা হবে, তো এই জন্য এখানে 0 পাবে। তাহলে আমাদের এবার কি কর্তব্য না, যদি আমি এমসিকিউ তোমার ভালোভাবে করছি, তাহলে আমাকে প্রপার কারেক্ট করে এক্সপ্লেনেশন ঠিক দিতে হবে, তবে গিয়ে আমি এমসিকিউতে মার্কস পাবো, আদারওয়াইজ পাবো না। এটা গাইডলাইনে ঠিক করে লেখা আছে। এইটা গেল গ্রুপ এর কোয়েশ্চেন, এই গ্রুপ এর পার্ট। এবার হচ্ছে গ্রুপ বি। আমরা যদি গ্রুপ বি সম্বন্ধে কথা বলি, তাহলে গ্রুপ বিতে তোমাদের এখানে আমি ডিসকাস করে দিচ্ছি একই পেজের মধ্যে। তো এখানে গেল অবজেক্টিভ 10 × 2 = 20 মার্কস। এবার তোমাদের আছে গ্রুপ বি। গ্রুপ বিতে সাবজেক্টিভ কোয়েশ্চেন, সাবজেক্টিভ কোয়েশ্চেন। এইখানে তোমাদের টোটাল 9 কোয়েশ্চেন্স থাকবে, 9 কোয়েশ্চেন্স গিভেন দেওয়া থাকবে। তোমাদেরকে 5টা কোয়েশ্চেন করতে হবে, 5 টু বি অ্যাটেন্ড। এবারে 5টা কোয়েশ্চেন কি হবে, 8 নাম্বারের 5টা কোয়েশ্চেন থাকবে, 5 × 8 40 মার্কস। ঠিক আছে, 5 × 8 40 মার্কস, তার মানে 40 + 20 60 মার্কস হয়ে গেল। এবারে 8 নাম্বারে কীরকম থাকতে পারে, 6 + 2 থাকতে পারে, 2 + 3 + 4 1 থাকতে পারে, 3 × 2 = 5, 2 + 3 + 3 থাকতে পারে, 3 + 5 থাকতে পারে, অথবা এখানে 2 + 2 + 2 + 2 থাকতে পারে, অথবা অনেক সময় দেখা গেছে 3 + 4 + 1 থাকতে পারে। তো এইভাবে এমন নয় যে 8 নাম্বারের কোয়েশ্চেন 5টা মানে পুরো শুধু একটাই কোয়েশ্চেন থাকবে, না, ওখানে ভেঙে ভেঙে থাকতে পারে। 6 + 2 এর 2টো কোয়েশ্চেন দিতে পারে, বা 3টে কোয়েশ্চেন দিতে পারে, 2 + 3 + 3, অথবা 3 + 5 দিতে পারে, অথবা 2 + 2 + 2 + 2 দিতে পারে। তো বুঝতে পারছো এই প্যাটার্নের মধ্যে ট্রিকটা কোথায় আছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, এই প্যাটার্নটা যে করেছে বোর্ডের, অনেকটা তোমাদের এক্সামকে অনেকটা টাফ করে দিয়েছে এই প্যাটার্নে। কেন? প্রথমত এমসিকিউতে বলছে যে এমসিকিউ কারেক্ট করলে হবে না, ওখানে এক্সপ্লেনেশন দিতে হবে। এবার প্যাটার্ন যে করেছে 8 × 5, এখানে এমন নয় যে 8 নাম্বারে একটা কোয়েশ্চেন পুরো দিল না, সেখানে আবার ভেঙে ভেঙে কোয়েশ্চেন দিচ্ছে, মানে বলছো নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের অনেক বেড়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পারছো দিন দিন তোমাদের যে বোর্ড আছে তারা কোয়েশ্চেনটাকে আরও হার্ড করছে, যাতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা পড়াশুনো করে, যাতে এমন না হয় বিনা পড়ে পাস করে যায়। তার মানে তোমরা বোঝো যে বোর্ড চাইছে তোমাদের সিনসিয়ারিটিটা বাড়ুক, তোমরা পড়াশুনো করো। তার মানে বুঝতে পারছো যদি না পড়ে যাও, বোর্ড কোনো স্কোপ ছাড়ছে না যে তোমরা ভালোভাবে পাস করবে। বোর্ড চাইছে তোমরা তখনই পাস করতে পারবে যখন ভালো করে পড়বে। এই জন্য আমি বলছি এখন থেকে সাবধান হয়ে যাও। তবে আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছো, এই প্যাটার্নসের মধ্যে বোর্ডের যে স্ট্রিক্টনেসটা সেটা বুঝতে পেরেছো, বোর্ড কি চাইছে তোমাদের থেকে। ওই জন্য কখনোই ভুল করবে না, অবজেক্টিভ কোশ্চেনে সাবধান হয়ে যাও। এক্সপ্লেনেশন রং হলে তোমার পুরো 0 পাবে, এটাই তোমাদের আগের সেমিস্টারগুলোতে হয়েছে, ওই জন্য বেশি বেশি ব্যাকলগ এসছে। তো আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছো। এটা পুরো একটা সাবজেক্টিভ কোশ্চেন তোমাদের বোর্ড তৈরি করেছে, সেখানে অবজেক্টিভ নামে কিছু নেই। অবজেক্টিভ তাকেই বলে যখন শুধুমাত্র এমসিকিউ টিক করলে নাম্বার পাও, বাট এখানে সেটা স্কোপ নেই। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছো, প্যাটার্নটা ভালো করে বুঝতে পেরেছো। তো এখন সেইভাবে এই প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রিপারেশন করো। আবার বলছি, নলেজ বার্ড একাডেমি তোমাদের সাথে আছে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে হেল্প করবে। সেই হেল্পটা নাও, এই চ্যানেলটার সাথে জোড়ো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছু জানতে হলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করে তোমাদের কোয়ারিজ জানতে পারো। যদি আরও কিছু এক্সাম সম্বন্ধে জানার থাকে, সেখানে ফোন করে জানতে পারো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।